আমাদেরকে বিষণ্ণ করে, আমাদেরকে গুনাহগার রেখে, আমাদের অবস্থান অপরিবর্তিত রেখে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রমজান মাসকে হালকাভাবে না নিয়ে আমরা যদি রমজান মাসকে একটা ইনস্টিটিউটের মতো, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো যদি গ্রহণ করি, তাহলে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন একজন স্টুডেন্ট, একজন ছাত্র বের হয়ে যায়, পড়াশোনা শেষ করে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে সে যখন চলে যায়, তখন সে তার শিক্ষার আলোকেই একটি কর্মের মধ্যে নিয়োজিত থাকে এবং সে যে বিষয়ে পড়াশোনা করেছে, যদি সে ডাক্তার হয় তাহলে ডাক্তারি পেশা, যদি সে ইঞ্জিনিয়ার হয় তাহলে ইঞ্জিনিয়ারিং পেশায়, যদি সে উকিল হয় তার উকালতি পেশায়, যদি সে জজ ব্যারিস্টার হয় তাহলে তার সেই জজ ব্যারিস্টারি পেশায়, অথবা সে বিচারক হলে তার বিচারক পেশায় সে নিয়োজিত হয় এবং সে প্র্যাকটিস করে। এভাবে রমজানকে যদি আমরা ইনস্টিটিউটের মতো যদি গ্রহণ করি, তাহলে রমজানের এই এক মাসের শিক্ষাগুলি নিয়ে বাকি 11 মাস আমরা যেন রমজানের সেই শিক্ষার উপর অটল থাকতে পারি, চলতে পারি। এটাকে আমাদের রমজানকে এই ইনস্টিটিউটের মতো, একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো আমাদেরকে নিতে হবে। অন্যথায় আমরা আগের মতো যেই সেই থেকে যাব, আগের মতো আমরা পাপাচারী থেকে যাব, আগের মতো আমাদের মন যা চায় আমরা তাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো হুকুম আহকামের তোয়াক্কা আমরা করব না। এভাবে একজন মুসলিমের জীবন চলতে পারে না। আপনি রমজানে, আপনি, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা চেষ্টা করেছি, সাধনা করেছি ছোটখাটো কিছু ইবাদত করার, বলেন ঠিক কিনা? আমরা সিয়াম রেখেছি, আমরা যথাসম্ভব তারাবি সালাত আদায় করেছি, যতটুকু সম্ভব হয়েছে দান খয়রাত করেছি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। এই যে ইবাদতগুলি আমরা রমজানে করলাম, এখন রমজানের পরে যদি আমরা নামাজ রোজা সবকিছু যদি একেবারেই ছেড়ে দেই, নামাজ যদি ছেড়ে দেই, তাহলে এই সারা মাস, 1 মাসের কষ্ট কি আমাদের জন্য কোনো ফায়দা, কোনো উপকার বয়ে আনতে পারবে? বলেন, পারবে? আপনি এই একটা মাস কষ্ট করলেন, কিন্তু বাকি 11 মাস যখন নামাজ রোজা থেকে বিচ্ছিন্ন থাকবেন, তখন কিন্তু আপনার এই 1 মাসের আমল আপনাকে কোনো ফায়দা দিতে পারবে না। এজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথার উপর আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার রবের, আপনার প্রভুর ইবাদত করতে থাকেন, করতেই থাকেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু এসে না যায়। ইয়াকিন মানে এখানে তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে, মৃত্যু অবধি, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন, ইবাদত জারি রাখেন। তাহলে রমজানের 1 মাস আমরা ইবাদত করব, বাকি 11 মাস ইবাদত থেকে বিমুখ থাকব, তাহলে এই 1 মাসের ইবাদত আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না।